তো ভাই লোক, কী অবস্থা সবার? দেশের যে চলমান পরিস্থিতি আছে সেই আসলে দেশের উপর দিয়ে আসলে একটা ক্রান্তিকালই চলতেছে বলতে গেলে। এই এক সরকার পতন, একটা বড় ধরনের পরিবর্তন আসলো, সাথে আবার এখন এই যে স্মরণকালের সবচেয়ে বড় একটা বন্যা এখন দেশের উপর দিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী বন্ধু দেশের উপহার স্বরূপ সেই বন্যাটা। তো রিসেন্ট যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, এবং আমরা নিজেদের থেকে যে যা পারি, যার যেভাবে সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করি। যদি শ্রম দিয়ে হয় শ্রম দিয়ে, যদি অর্থ দিয়ে হয় অর্থ দিয়ে, ত্রাণ দিয়ে হলে ত্রাণ দিয়ে, যেভাবে হোক এই দেশের ক্রান্তিকালে আসলে আমাদের নিজেদের থেকেই দাঁড়াইতে হবে। তো এখন আসলে ঢাকায় আছি প্রায় অনেক দিন হয়ে গেল, তো বাড়িতে আসা হইতেছিল না। তো আজকে সকালবেলা আবহাওয়াটাও খুব ভালো, রোদ উঠছে। কড়া রোদটা আসলে এখন আর অন্য সময় হইলে কড়া রোদটা খুব বিরক্তিকর লাগতো, কিন্তু এতদিনের বৃষ্টি তার উপরে আবার হচ্ছে যে পরিমাণ বন্যা চলতেছে, সেই বন্যা আসলে এই কড়া রোদটা খুবই ভালোই লাগতেছে। তো যাই হোক, এখন সকালবেলা বাসা থেকে রওনা হয়ে এখন চলে আসছি আমার নানু বাড়িতে, পারুলিয়া, পলাশ থানায়, নরসিংদী জেলা। তো এখন আমি একটা মসজিদের সামনে দাঁড়ায় আছি। সে মসজিদটা হচ্ছে পারুলিয়া মসজিদ নামে পরিচিত, বা হচ্ছে বলা হয় হচ্ছে দরগা মসজিদ। তো নানু বাড়িতে আসলে নর্মালি শুক্রবার করে বা অন্তত এক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এই মসজিদে। খুবই পুরানো একটা মসজিদ। এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল 1724 সালে, আর হচ্ছে 1897 সালের যে একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে মসজিদটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে বাংলাদেশ সরকার এবং হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন, সেটার উদ্যোগে এই মসজিদটার সংস্কার কাজ করা হয়। এবং রিসেন্টলি এই যে এখন যে রংটা দেখতেছেন সেই রংটা করা হয়েছে, এবং ভিতরে টাইলসও করে ফেলা হয়েছে। আমি গতবার যখন আসছিলাম তখন জাস্ট বাইরের রংটা করা হয়েছিল, টাইলসের কাজটা তখনও দেখি নাই। আর হচ্ছে এই মসজিদটা হচ্ছে 3টা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, বড় বড় 3টা গম্বুজ, সবগুলো একই সাইজের। তো এই মসজিদটা নিয়ে ছোটবেলা থেকে অনেকগুলা গল্প শুনছি। তো এগুলো এখনও লোকমুখে প্রচলিত আছে। এই মসজিদটা পারুলিয়া মসজিদ নামে পরিচিত হইলেও আরও 2টা নাম আছে, সেটা হচ্ছে দরগা মসজিদ, আর আরেকটা যেটা বলে সেটা হচ্ছে গাইবি মসজিদ। তো এই যে গাইবি মসজিদ বলার যে কারণটা, সেই কারণটা হচ্ছে এই মসজিদের পাশে হচ্ছে একটা বড় দিঘি আছে। তো লোকশ্রুতিতে আছে যে এই যে দিঘি আর এই যে মসজিদটা, এইটা আসলে কে প্রতিষ্ঠা করছে এটা এখন পর্যন্ত ইতিহাসটা ক্লিয়ার না। তো হচ্ছে এলাকার মানুষজন বলে যে, আমি ছোটোবেলা থেকেই নানু বাড়িতে আসলে এই গল্পটা শুনছি যে একদিন নাকি ভোরবেলা সবাই ফজরের নামাজের ওয়াক্তে উঠছে আশেপাশের মানুষজন। তারা আগের দিনও দেখে গেছে যে এই জায়গাটা পুরো খা খা করতেছে, কোনো রকম কোনো মসজিদ বা এরকম কোনো স্থাপনা টাপনা কিছুই নাই, আছে শুধু হচ্ছে ঝড় জঙ্গল ছিল। তো
ফজরের ওয়াক্তে যখন উঠছে, উঠে দেখে যে এই দিঘিটা আর পাশে এই মসজিদটা উঠে আছে। তো এইরকম আসলে লোকশ্রুতি অনেকগুলো, বেশিরভাগ বাংলাদেশে যেগুলো আমরা গায়েবে মসজিদ বা জিনের মসজিদ নামে অনেকগুলা জানি, প্রত্যেকটার ইতিহাসই এরকম। তো এইটারও আর কি ওইরকম ইতিহাসটা তৈরি হয়েছে। এই যে আপনারা দিঘিটা দেখতেছেন, এই দিঘিটাই হচ্ছে ওই লোককথার সাথে জড়িত যে দিঘি, যে মসজিদ আর এই দিঘিটা একসাথে উঠে এসেছিল। তো এই দিঘিটা নিয়েও একটা লোককথা প্রচলিত আছে যে এই দিঘিতে কেউ যদি কারো দরকার, যেটা ধরেন হচ্ছে কোনো একটা বাড়িতে বিয়ে আছে কিন্তু তার বিয়ে দেওয়ার মতো সেরকম তৈজসপত্র বা অন্য কোনো জিনিসপাতি নাই, তখন যদি এই দিঘির পাড়ে এসে সে হচ্ছে আল্লাহর নামে বলতো যে আল্লাহ আমার এটা এটা দরকার, আমার এই জিনিসগুলো দরকার বিয়ে দেওয়ার জন্য, তখন নাকি পরের দিন সকালবেলা এই যে দিঘির সিঁড়ি যেটা আছে, এখন এই দিঘির সিঁড়িটা পাকা করে দেওয়া হয়েছে, তো তখন এই দিঘির সিঁড়িতে নাকি যে জিনিসগুলো সে চাইতো সেগুলো উঠে আসতো। আবার হচ্ছে ব্যবহারের পরে মাগরিবের আগে আগে এসে যদি, আসরের পর অথবা মাগরিবের আগে আগে এসে যদি এটার উপরে কেউ হচ্ছে জিনিসগুলো ফেরত দিয়ে যেত, এগুলো নাকি অটোমেটিকলি মিলাই যেত। তো এই হচ্ছে যে লোককথা। এই মসজিদটাকে দরগা মসজিদ বলা হয় কারণ হচ্ছে এখানে আউলিয়া দেওয়ান শরীফের একটা মাজার আছে। এই যে মাজার শরীফটা আছে, এখানে হচ্ছে শাহিদ হাসান হচ্ছে দেওয়ান শরীফ আর হচ্ছে বিবি জয়নব। তো ওনারা আসলে এই মসজিদ বা এই এলাকার সাথে কিভাবে জড়িয়ে আছেন বা এই মসজিদের পাশেই দরগাটা কেন, সেটা নিয়ে এখনও অনেক কনফিউশন আছে। এমনও হতে পারে যে এই যে গায়েবী মসজিদ, এটার যে মেইন ইতিহাস, সেই ইতিহাসের সাথে হয়তো বা ওনারা জড়ায় আসছেন, অথবা ওনারাই হয়তো বা এই মসজিদটা প্রতিষ্ঠা করছেন, বাট এই ইতিহাসটা এখন পর্যন্ত জানা যায় নাই। তো এই ছিল হচ্ছে পারুলিয়া মসজিদ অথবা দরগা মসজিদ অথবা গায়েবী মসজিদ এই পারুলিয়া গ্রামের, এটা নিয়ে আমার আজকের এপিসোড। তো ভাই লোক, দেখা হবে অন্য কোনো ট্যুরে, অন্য কোনো জায়গায়। গুড বাই।